তোমার হাতের মাপই এখনো ঠিক হয় নাই। একটা সাউন্ড হচ্ছে ভিতরে, দেখেছো? আর্থিং এ দোষ আছে, আর্থিংটা চেক করো। গো গো করে হচ্ছে সাউন্ডটা। আমার 51 বছরের অভিজ্ঞতা, একটু শুনিয়ে নিও আমার কথা। একান্নটা বছর ধরে খালি গানই গাচ্ছি। এটা তোমাদের কানে লাগা উচিত ছিল, খালি ওইটা বন্ধ করে দাও, দেখো আসরটা কি সুন্দর লাগবে। কোন বক্সটায় হচ্ছে নিজের কান দাও, বক্সের কাছে কান দাও, সেই সুইচটা অফ করো। দেখো একটু জল ঢেলে দিয়ে দেখো। পোশাকের পার্থক্য, নামের পার্থক্য, বাজনার পার্থক্য, এইগুলো দেখা গেছে, বলেনি কি? আপনারা কথা বলছেন না, শোনেননি? তাহলে আমার জবাব কি শুনবেন? ঠিক আছে, আমি গান গেয়ে যাচ্ছি, সময় নষ্ট করবো না। ধরো, একটু বেশি আছে বেহালাটা। দোতারাটাও একটু বেশি আছে মনিটর। আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি, আমি সন্ন্যাসী বেল ধরি, আমি সংসারে বাস করি, কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম, কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। বাছাই করে ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মের আমি ধারণা ধার। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, বলে গেছে কিছু নতুন নতুন কথা, শেষের দিকেরটাও মনে পড়ে গেল যে এই মতুয়াদের ভিতরে
পাগল বলে কিসের তরে, এরা কি হারিয়ে পাগলই বা হলো। মানুষ যদি প্রিয়জনকে হারায় অনেক সময় পাগল হয়। কেউ যদি বিষয় সম্পত্তি অর্থ করি কারো হারিয়ে যায়, অনেকে পাগল হয়ে যায়। আমি এক এক করে ধরে ধরে প্রত্যেকটা সূক্ষ্মাকারে দিতে চাই পরিচয়। আমার কথা বলো না মা, আমি কতবার বলেছি আসরে দাঁড়িয়ে কথা বলো না, কথা বলো না, এটাও আমার লজ্জার বিষয়। একটা ধর্মীয় হরিবাসর, সেখানে গেলে তার মর্যাদা রক্ষা করে চলতে হয় সকলে। সেখানে ধূমপান করতে নেই, কিছু ডিসিপ্লিন আছে, সেগুলোকে মেনে চলতে হয়। তাই কিসের ধর্ম আচরণ? ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিকর্মে, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিকর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে সেই ধর্মে? অন্তরে করি ধারণা, এবার আর আমি একটাও আজে বাজে কথা বলবো না। যেটুক সময় করব আলোচনা, একদম বিশুদ্ধ তত্ত্ব কথা বলে তারপরে আমার মতো আমি যাব চলে। খুব ভালো প্রশ্ন করেছি যে সংসার করার পদ্ধতি কি আছে। শোনো, আমি আগে টাস্ক দিয়েছিলাম আত্মসমর্পিত হয়ে সংসার করতে হয়, বলেছিলাম না? গীতায় লেখা আছে, প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব, অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। এই যে আমার আমি দুটি কথা করে দাও তা বিসর্জন। কথায় কথায় আমার আমি, এটা হচ্ছে নিজেকে কর্তা সাজিয়ে তার বহিঃপ্রকাশ। তুমি কর্ম করবে, এটা ঠিক। তোমার 10টা ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। কর্ম তোমাকে করতে হবে। তুমি সুকর্ম করলে সুফল পাবে, কুকর্ম করলে তোমার কুফল হবে। কুকর্মের দ্বারা প্রচুর অর্থশালীও হতে পারো। হয়তো সুকর্ম যারা করে তারা থাকতেও পারে কুড়ে ঘরে, কিন্তু শান্তি থাকবে তাদের অন্তরে। আর কুকর্মী যারা হয়তো সুখে দিন কাটায়, তারা শান্তি নাই তাদের ভিতরে। সুখ আর শান্তি দুটো শব্দ সম্পূর্ণ আলাদা। এখানে কাউকে আশীর্বাদ করলে বলতে হয় তোমার শান্তি হোক, সুখে থাকো না। যদি বলেন আপনি কি বলছেন এগুলো, এগুলো তো শুনিনি কখনো। প্রচন্ড গরম যদি পড়ে, মানুষ চলে যায় এসি ঘরে। এসি ঘরে গেলে কি হয়, থেকে ঠান্ডার ভিতরে সুখ হয়। কিন্তু ভিতরে যদি শান্তি না থাকে, হ্যাঁ কায়দা আছে, সুখ হচ্ছে, ঠান্ডা হচ্ছে, কিন্তু ভিতরে শান্তি নাই। এই জন্যে মদ খেয়ে ঘুমাচ্ছে। হয়তো সে পরের টাকা মেরেছে, তার নামে কেস কামারি হয়েছে, ভিতরে একটা ভয় আছে, পুলিশ কি আসবে না নাকি আজকে। শান্তি কিন্তু নাই। বুঝতে পারছেন কি বলছি? শান্তি নাই। সন্তান কথা শোনে না, মা বাবাকে মানে না, উচ্ছৃঙ্খল। স্ত্রী সন্ধ্যা হলে
ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে যায় চলে, কোথায় যাচ্ছ? তা দিয়ে তোমার দরকার কি? আমারও তো একটা স্বাধীনতা আছে, শান্তি নাই। 5 তলা বাড়ি, 5খানা গাড়ি, কত কিছু আছে, এসি ঘর। এই জন্য সুখ আলাদা, শান্তি আলাদা রে দাদা। থাকতে পারে কুড়ে ঘরে, যদি বিশুদ্ধ জীবন যাপন করে, শান্তি থাকে তার অন্তরে। স্বামী স্ত্রী যদি মিলন হয়, মিল থাকে। এটা একমাত্র হতে পারে যদি কেউ প্রকৃত ধর্মপথকে অবলম্বন করে জীবন যাপন করে। এজন্য গুরুচার চরিত্রে লেখা আছে, কামিনী কাঞ্চন বল কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরধীন। যাকে কামিনী কাঞ্চন বলে এক শ্রেণীর মানুষ ফেলে চলে যায় জঙ্গলে, না, তুমি যাকে কামিনী বলছো, তোমার জন্মটাও কিন্তু তারই গর্ভে, সে তো মা। এই জন্য সংসার করবে, সংসারে শান্তি তখন থাকবে একজনকে মেনে চলতে হবে, একের উপরে নির্ভর করে সমস্ত কাজ করতে হবে। কারণ আমার বলে তো কিছু নাই। চালটা যখন ধুতে যাবেন, মনে মনে ভাববেন, প্রভু আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি তো এরি, আবার তুমি চলে গেলে তখন আমি যাই বলি। তোমার সৃষ্টি আমার খাদ্য সম্ভার, যে জল দিয়ে চালটা ধুচ্ছি এটাও তুমি সৃষ্টি করে দিয়েছো প্রভু। যে আগুনে খাদ্যবস্তু রন্ধন করছি, সে আগুনের মধ্যেও তুমি, আমার মধ্যেও পরমাত্মা রূপে তুমি, যাদের জন্য রন্ধন হচ্ছে তাদের মধ্যেও তুমি। তাই আমার দ্বারা এমন করে আগে প্রসাদ তৈরি করো যেন সকলে সেবা করে আনন্দ পায়, রোগ ব্যাধি কম থাকবে সংসারে, সবার মানসিক একটা শান্তি তৈরি হবে। ছোট্ট সময় থেকে বাচ্চাদের শিখাবেন মিথ্যা বলা সবচাইতে মহাপাপ। এই জন্য হরিচাঁদের দ্বাদশ আজ্ঞার প্রথম আজ্ঞা, সদা সত্য কথা বলিবে। আমরা তো নিজেরা মিথ্যা শিখাই বাচ্চাদের, তাই না? ওরা মিথ্যা যে বলতে হয় ওটা জানতোই না। আমরা মিথ্যা কথা শিখাই না। এই কান্দিস না, ওই যে বাঘ আইছে, ধরাই দেবে না, বাঘ আইছে না, মিথ্যে কথা শিখাই না। একটু যখন বড় হয় তখন ঠিক পায়, তুমি মিথ্যে কথা করছো, বাঘ এই জায়গায় আসে নাকি? কি সন্তানদের আগে শিক্ষা দেবে, সদা সত্য কথা কহিবে। জানতো আমার 3টা ছেলে, ওকে মিথ্যে কথা কন তো কতি পারবেই না, মরে গেলেও কবে না। তাদের এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে ছোট থেকে। সর্বহারা হয়ে গেলেও আত্মস্বার্থে মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, বলে দিয়েছি, মিথ্যা কথা বলবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে। যদি দেখা যায় এমন মিথ্যা কথা বললে দেশের দশের মঙ্গল হয়, সেই মিথ্যা কথায় পাপ নাই। মহাভারতে লেখা আছে, যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যের সমান। এমন মিথ্যা কথা আছে, স্বামী স্ত্রী এমন গন্ডগোল বাঁধিছে, 3-4 দিন 5 দিন কথাবার্তা নাই, মিথ্যা কথা কইয়ে জোড়া লাগাই দেওয়া যায়, ওতে পাপ হয় না। স্বামীর কাছে যাই বলতে হবে, তোমার বউটা আমার বাড়িতে গেছিল, ওরে কান্নাটা কানলো, যায় নাই, কিন্তু তোমার কথা কই আজ 4 দিন তোমার সাথে কথা করতে পারে না, কান্দ
দিয়ে 3 বার ফিট হয়েছে। আমার বউটা মাথায় তেল চলতেছে যে আমি না একটা বেশি কথাই কইছি, তা আমার স্বামী আমার সাথে এইরকম ব্যবহার করতো। এই যে মন নরমতি লাগলো, কিন্তু কায়দা আছে। আবার ওই বউটার কাছে গিয়ে আবার বলতে হবে, তোমার স্বামী তো পাগল হয়ে যাবে, তুমি কথা বলো না, তোমার ওই কোকিল কণ্ঠ না শুনলে তোমার স্বামী শেষ। আমাদের বাড়ি এসে যা কান্নাকাটি করে গেছে, এই দুইয়ের ভিতরে একটা ভাবের উদয় হবে, তারপরে দেখা হবে যে আমি তো এই কথা কথাম দেখি, তুমি ওই কথা কইছিলে বলে মিশে গেল। মিথ্যা কথা কয়ে কিন্তু মিশই দিলাম। আবার সত্যি কথা কইয়ে এমন গন্ডগোল বাধাই দেওয়া যায়। সত্যি কথা, হয়তো কারো স্বামী দুবাই কাজ করে, তার বউ থাকে ঘরে, সে গান শুনতে আসছে এখানে, হয়তো তার কোনো আমরা দেওর বলি যাবে, কই না দেওর কইসা বলবি চলো একটু বাদাম কিনে খাই আসি। ওই জায়গাতে হয়তো বাদাম খাইছে দুইজন, ফোন করে খালি স্বামীরই কাজ করে বেড়াইও দুবাই, আর এদিকে বউ বাদাম খেয়ে বেড়াচ্ছে গান শোনার কথা কইয়া। দেখলাম ওই সুবল রে নিয়ে ওই গেল, কাটুয়া বাড়ু বাড়ি লাগিয়ে গেল। কথা কিন্তু সত্যি কথা, বাদাম খাইছিল। স্বামীর ভিতরে কয় যোজন ভাগ করে দিলাম। এই সত্যি কথায় আবার পাপ, বুঝলে বাবা? ধর্ম খুব কঠিন জিনিস, এই জন্যে গুরুর দরকার। তাহলে সংসার তোমরা করবা, স্বামী স্ত্রী তাদের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, অবিশ্বাস তৈরি হবে না। যদি সন্দেহ তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয়, তাহলে ভালোবাসা থাকবে না। আর ভালোবাসা যেখানে নাই, সেখানে ঈশ্বরের প্রেমও নাই। যত পূজা দাও, যা করো, মৎসব করো, হবে না। কর্মই আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। কর্মই আমার বড় এতে আমার সকল মর্ম গো। বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মের আমি ধারণা ধারি। সংসারে বাস করি আমি, সংসারে বাস করি। আরেকটা প্রতিজ্ঞা করতে হবে, আমি কারো উপকার করতে পারি আর না পারি, আমি জীবনে কারো ক্ষতি করব না। ধার্মিক হবা এত সোজা। উপকার করতে যদি পারি করব, না পারি ক্ষতি করব না। একটা ছেলে পড়ে গেছে জলে, সাঁতার দিয়ে তাকে ধরে আনা দরকার তুলে, কিন্তু আমি সাঁতার জানি না, তাহলে আমি কি জলের মধ্যে ঝাঁপ দিতে পারি? কি করতে পারি? চিৎকার করতে পারি, ওরে তোরা কে কোথায়, তাড়াতাড়ি আয়, অমুকের ছেলেটা জলে পড়ে গেছে। ঠিক তো মা? এটা হচ্ছে কর্তব্য। সংসারে কর্তব্য পালন করাটাই ধর্ম। যে কর্তব্যহীন, তার ধর্ম হয় না কোনোদিন। কর্তব্যের মধ্যে কি কি পড়ে? প্রথমত মাতা পিতার সেবা। মাতা পিতার কর্তব্যের মধ্যে কি পড়ে? সন্তানকে সুশিক্ষা দান করা। আমা মাগো একটু শোনো, আমাদের বনগার ঘটনা। এক মায়ের গর্ভে সন্তান রেখে
তার স্বামীটা মারা গেছে। মা খুব ভালো তো, ভাবলো সে যা রেখে গেছে আমি ওর মুখের দিক তাকিয়েই আমি বেঁচে থাকবো। একটা পুত্র সন্তান জন্ম নিল, অনেক কষ্ট করে পরের বাড়ি কাজকর্ম করে সন্তানটাকে লেখাপড়া শেখালো। ভালো ব্রেইনি সন্তান ছিল। প্রথম পরীক্ষা দিয়েই অ্যাকশনসে সাব ইন্সপেক্টর হয়ে গেল পুলিশের। 5 বছর চাকরি করে কলকাতা শহরে 2টো ফ্ল্যাট কিনল, সোনা দানায় ভরে গেল। একটা বিয়েও করলো, স্ত্রীর গলায় মোটা মোটা সোনার হার, কানে দুল, গলায় হার, অনেক হাতে কি কি বলে মোটা মোটা। ও তো কলকাতা শহরে থাকে, মা বাড়িতে থাকে। দুর্গাপূজার সময় আসছে, একটা পেটিতে 1 লাখ টাকা, মায়ের জন্য একটা মোটা হার নিয়ে এসে প্রণাম দিয়েছে। বৌমাকে নিয়ে এসে, নাও মা, এটা দিয়ে তুমি তোমার যা ইচ্ছাতেই তুমি কিনে নিও মা, শক্ত মেটাতে পারো না। ছেলের দিক তাকায় দেখে ব্যাপার কি, গলায় এইরকম কুকুর বান্ধা সেনের মতো সেন সোনার। বৌমার তো সোনা সোনা হয়ে গেছে গায়ে। আর প্যাকেটের মধ্যে কি, 1 লাখ টাকা, এটা তোমার পান খাবার জন্য দিলাম। 2টো ফ্ল্যাট কিনেছি, আরো কিনবো, তোমাকে নিয়ে যাবো। বলে তুই চাকরি পাইছিস 5 বছর, বেতন কত পাইস? বেতনের কথা কয়, বেতন কোনে কয় পয়সা? কয় তোর পোস্টিং কোন জায়গায়? কেন গোজাডাঙ্গা বর্ডারে? বেতনে কয় টাকা পাওয়া যায়? টাকা তুমি তো জানো না। মা 1 লাথি মেরে ওই টাকা প্যাকেট ছুঁড়ে ফেলেছে, হার ছুঁড়ে ফেলে দিয়ে বলছে বেরিয়ে যা, তোকে এই শিক্ষা দিয়েছি। ওরে দুর্বৃত্ত, তুই দুর্নীতিগ্রস্ত হয়ে অর্থ উপার্জন করে মায়ের কাছে নিয়ে এসেছিস, যা বেরিয়ে যা। কত মানুষের মাথায় বাড়ি দিয়েছিস, দেশের সর্বনাশ করেছিস তুই। সন্তানটা দাঁড়িয়ে গেছে, টপ টপ করে চোখে জল ঝরছে, গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে বলছে, মা সত্যি আমি অন্যায় করেছি, আমার কি ক্ষমা হবে না? হবে। অন্যায় ভাবে যে অর্থ উপার্জন করেছিস সমস্ত অর্থ গরিবকে দান করে দে। দরকার হলে আমরা কুড়ে ঘরে থাকবো, তাল পাতার ঘরে থাকবো, কিন্তু দুর্নীতি করে একটা পয়সাও নিবি না। এরে কয় মা। আর যে মায়ের সন্তানদের দ্বারায় হাজার হাজার সন্তানদের রাস্তায় কাঁদায়, সে মাই বা কেমন শিক্ষা দিয়েছিল? মাতা পিতারও কর্তব্য আছে। প্রথম শিক্ষা তো যার যার পরিবারের কাছে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। সংসার করবা তো শুনে যাও, তাহলে তোমার সংসারে পবিত্র আত্মাগুলো আসবে, তোমার সংসারে সাধু মহাপুরুষের জন্ম হবে। তাই না হলে শুধু কামনার সন্তান হবে, যার দ্বারা জগতের অকল্যাণ হবে। সন্তানরা লেখাপড়া শেখার পরে বড় বড় চাকরি করে, মা বাবার দিকে ঘুরেও তাকায় না, কুকুর পোষে। মা বাবার জন্য 2টো পয়সা তাও জমে না।
এমন বহু আছে, বহু আছে। এই জন্য ওপার বাংলার একজন শ্রেষ্ঠ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী, আমার আত্মার জগতের অত্যন্ত আপনজন ভাইটি নকুল বিশ্বাস, সে কি লিখেছে? কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথাই নাচে, এমন গাধা এ সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক অনেক আছে। দাদা গো, দাদা গো, ও দাদা গো, ও দাদা গো। এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথাই নাচে, এমন গাধা এ সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক অনেক আছে। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বনামধন্য শিল্পী, এদের মতো মানুষ গন্ধর্ব লোক থেকে এই আত্মাগুলো পৃথিবীর মানুষকে জাগিয়ে তোলার জন্য আসে। এক একটা নক্ষত্রের মতো সবসময় এই ধরনের মানুষকে পাওয়া যায় না। এরা থাকতে বোঝা যায় না এদের মূল্য কত। যেদিন চলে যায় সেদিন মানুষ করে হায় হায়। 2, 4, 5, 10 হাজার গুরুরা যা না করতে পারে, এদের মতো শিল্পীরা সমাজে সেই কাজ করতে পারে সমাজ পরিবর্তনের। কত সুন্দর কথা বলেছে। হ্যাঁ, জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা। পাবে কি খুঁজিয়া। দাদা গো, দাদা গো, ও দাদা গো, ও দাদা গো। জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা। পাবে কি খুঁজিয়া। মানুষের মুখোশ পরা আছে, মানুষের মুখোশ পরা অমানুষের গাদা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। হাঁসের বাচ্চা হাঁস হয়, এখনো মুরগির বাচ্চা মুরগি হয়, কিন্তু সব মানুষের বাচ্চা মানুষ নয়।
মানুষ যদি মানুষ হতো, ছোট ভাই, মানুষ যদি সত্যি মানুষ হতো, তাহলে কি প্রশাসনের দরকার হতো? জেলখানার দরকার হতো? এই নামটা মানুষ যদি ভাবতো আমি মানুষ, নিজের মানে যার নিজের থাকে হুঁশ, সেই হচ্ছে মানুষ। আমি এমন কাজ করব না যে কাজের দ্বারায় নিজের মানহানি হয়। 51 বছর সঙ্গীতের বয়স, 18টা রাজ্যে ঘুরেছি, ভারতের বাইরে বেশ কয়েকটা দেশে গেছি। এমন কাজও তো করে বসতে পারতাম যে সেই জায়গার যাওয়া যাবে না, ওই গ্রামের বাইনা নেওয়া যাবে না, যা করে আইছিলাম। তাহলে নিজের মান নিজে নষ্ট। এটা করলে কি হতো? অনেকে আছে গোসাইগিরি করে, একেবারে বড় গোসাই, বড় বড় কথা বলে, আবার দীক্ষা টিক্ষাও দেয়, আবার শিষ্যের বউ নিয়ে চলে গেছে। এরকম আছে না? জানো না তোমরা? তাহলে নিজের মান নিজের সম্মান তাতে যার হুঁশ নাই, সে কিসের গোসাই আর কিসের শিল্পী? মানুষ এত ছোট কথা না রে। এই জন্য বলছে জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ মতো পাবে খুঁজিয়া। দাদা পাবে না খুঁজিয়া, আছে মানুষের মুখোশ পরা, আছে মানুষেরই মুখোশ পরা, মানুষের গাদা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে চারিপাশে। দাদা আছে চারিপাশে, হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে চারিপাশে। দাদা আছে চারিপাশে। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই লাগবে চোখে ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কর্তব্যই বড় ধর্ম। যে কর্তব্যহীন সে ধার্মিক হয় না কোনোদিন। এক সন্ন্যাসী মহারাজ, তার বিরাট আশ্রম, 200-500 বিঘে জমি হবে, বিরাট বিল্ডিং, অনেক কিছু। উনি সার্কুলার দিলেন যে আমি তো আর থাকবো না বেশি দিন, তা এই আশ্রমের দায়িত্ব ভাগ আমি কার উপরে অর্পণ করে যাব। অনেক শিষ্য মনে মনে ভাবছে গুরুদেব তো আমাকেই গুরুগদিতে বসাবে, কিন্তু গুরুদেবের পরীক্ষায় পাশ করার মতো শিষ্য গুরুদেবের চোখে পড়ছে না। গুরুদেব ঠিক সিংহ দরজা, একটা দরজা রেখেছে,
ওখান দিয়ে একদম সোজা এসে গুরুদেব একটা জায়গায় বসে আছে। ওখানে একটা খাতা রেখেছে, কে কে তোমরা এই আশ্রমের দায়িত্ব নিতে চাও এক একজন করে আসবে, তার নাম ঠিকানা লিখবে। আসছে, নাম ঠিকানা লিখে লিখে যাও, তোমরা সেবা করতে যাও, পরে আমি বিবেচনা করব। একদম সন্ধ্যার আগে আগে একজন আসছে, উগ্র ক্ষুগ্র চুল, ছিন্ন বসন পরিধান, হাতে একটা একতারা। উনি আসছে, কোনো ভালো পোশাক পরাও না, কোনো মোটা মালা নেওয়াও না, ছোট সরু একটা মালা। যখন দরজা দিয়ে ঢুকবে দেখে এমন ভাবে একটা পাথর সেখানে রয়েছে, ইঞ্চি খানেক উঁচু আর 2 ইঞ্চি খানেক মাটির নিচে আছে, সরু, উঁচু যেটুক সরু, তার দুই পাশে দুখানা কাঁচ আছে, ওই রকম একটু একটু মুখ বের করা। উনি আগে গুরুদেবের কাছে না গিয়ে বললেন, একটা শাবল দেবে আমাকে। শাবল এনে দিয়েছে, ওইটা খুঁড়ে আগে তুলে আগে ফেলে তারপরে গুরুদেবের কাছে যেতে যেতে গুরুদেব নেচে উঠেছে, পেয়ে গেছি, পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, পেয়ে গেছি। আমি তো এই জন্যই বসেছিলাম। ওরা সবাই এসেছে, ওটা সবাই দেখেছে, কিন্তু ওর দ্বারাই যে কত অঘটন ঘটতে পারে ওইটাকে পরিষ্কার করার মানসিকতা কারো মধ্যে আমি দেখি নাই। এসব তুমিই পারবে এই আশ্রম রক্ষা করতে, এইটাই তো কর্তব্য। আগে এতটা উঁচু পাথর যে কোনো সময় কেউ বেঁধে পড়ে গিয়ে তার মালাই চাকি ভেঙে দিতে পারে, কাজ পায়ে ফুটতে পারে। ওরা সব এড়িয়ে এড়িয়ে নিকদিক দিয়ে এসেছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ও কি বাবা, কর্তব্য, কর্তব্যটা পালন করো, আপসে ধার্মিক হয়ে যাবে। যিনি রাজা তিনি যেন তার কর্তব্য পালন করেন, তার দ্বারা তার প্রজা যেন কষ্ট না পায়। যারা প্রজা তারা যেন এমন রাজা নির্বাচন করে যাতে প্রজারা শান্তিতে থাকতে পারে। এই জন্য খনা কি লিখে গেছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। প্রত্যেকের কর্তব্য আছে, যখনই মানুষ কর্তব্যহীন হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ধর্ম সব শেষ। প্রতিটি মানুষের কর্তব্য সঠিকভাবে করতে হয় পালন, তাই না হলে ধার্মিক সে হয় না কখন। ব্রহ্মচারী, ব্রহ্মচারী তো একটা শব্দ, এর আবিধানিক শাব্দিক উৎপত্তিগত অর্থ কি? ব্রহ্মে যিনি বিচরণ করে তারে ব্রহ্মচারী কয়। শুধু বিবাহ না করিলে কি আর ব্রহ্মচারী হয়? বিবাহ না করলে সে চিরকুমার হতে পারে, বিবাহ করেনি, কিন্তু সে ব্রহ্মচারী কি না এটা বিবেচনার বিষয়। যারা আকাশে বিচরণ করে তাদের কি বলা হয়? আকাশের ভালো বাংলা নভ, ছোট, তাদের বলা হয় নভচারী। ব্রহ্মে যিনি বিচরণ করেন তাকে বলে কি? ব্রহ্মচারী। তাহলে ব্রহ্মের স্বরূপ কি? আনন্দময় ব্রহ্ম, আনন্দ দেহে মানি খল্লি মানি ভূতানি যায়। যে মানুষ সংসারে থাকিয়াও সদানন্দময়,
সেই মানুষই ব্রহ্মচারী। শোনেন মহাশয়, কিন্তু যে বিবাহ করেনি কিন্তু তার ভিতরে আনন্দ নেই, সেই ব্রহ্মানন্দে সে বিরাজ করতে পারে না, সে ব্রহ্মচারী হয় না, সে চিরকুমার হতে পারে। লয়েন নারী নিয়ে ব্রহ্মচারী, সচ্চরিত্র নবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। কর্মকে বর্জন করে ভিক্ষা করবে দাঁড়ে দাঁড়ে? মা বাবার দ্বারা সুন্দর একটা দেহ তুমি পেয়েছো। হ্যাঁ, ভিক্ষা করলেও হয়, লালাবাবু ভিক্ষা করেছিলেন, কিন্তু সেই ভিক্ষার দ্বারাই যেন এমন ভিক্ষা না হয় যে পরবর্তী দিন আবার জমা থেকে যায়। একটা হরিতকির অর্ধেক রাখার দোষে, কি দোষ? একটা হরিতকি কেটে অর্ধেক রেখেছিল, এই দোষ। তার জন্য বিতাড়িত হলো। তার নাম কি দেখি, কেউ বলতে পারেনি? বলো। গোবিন্দ ঘোষ। কে তাড়িয়ে দিয়েছিল? মহাপ্রভু। এগুলো দেখবেন না আপনারা? সন্ন্যাসী হবে, আবার পরবর্তী দিনে তুমি কি আহার করবে ওটা তুমি রেখে দেবে? এত সোজা? দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী ঘরে জয়ছে মুনিরূপী মন। সাবধান, যদি তুমি সন্ন্যাসী হতে যাও, মহাপ্রভু বলেছে, আমার কথা শুনে লও, কাঠের নারী পর্যন্ত তুমি দর্শন করবে না, এমন জায়গায় থাকবে। এত সোজা না? কিন্তু সংসারী হইলে তার তো দোষ নাই, সবকিছু দিয়ে মেখে জুখে খাই। নারী পুরুষের মিলনে গো ঘরে নূতন সৃষ্টি হয়, সৃষ্টিকে ভালোবাসেন সেই দয়াময়। সে সৃষ্টিকে ভালোবাসে, তাই বারে বারে সৃষ্টির মধ্যেই আসে। রাম এলো, কৃষ্ণ এলো, এলেন মহাপ্রভু। সংসার ছাড়া সন্ন্যাসীর ঘরে আসে নাই কভু। আসছে কি? হরিচাঁদ এসেছিলেন গো ওই যে যশোবন্তের ঘরে, অন্নপূর্ণা মাতা তাহার প্রণাম করি তারে। প্রত্যেক অবতারের মা বাবা আছে, তিনি সৃষ্টিকে ভালোবাসেন। এই নারী পুরুষের মিলনেরও আবার বিধান আছে না? এই জন্য আমার অশ্বিনী কর্তার গান আছে, সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, এটা বলে সাধুজন। তোর মাতৃধনের যতন যত, যদি পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না ত্রিতাব জ্বালাতন। মণিমুক্তা চাইতে বেশি দামি আপন পিতৃধন। ব্যভিচারে নষ্ট তোমরা গো করো না কোকে হো, পিতৃধনকে ভালোবেসো, করো তার স্নেহ। একটা লোক 40-এর পরে বয়স গেলেই বুড়ো হয়ে যাচ্ছে, যৌবনে বার্ধক্য দেখা দিচ্ছে। কেউ 65-70 বছর বয়স হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বৃদ্ধ হয়নি। কারণ আছে না তার? অবশ্যই কারণ আছে। এই জন্যে গুরু দরকার গো। মতুয়ারা যারে বলে ধরা, সেই ধরা তত্ত্ব জানতে পারবেন ধরা গুরুর দ্বারা। অধর মানুষ ধরবি যদি গো, আরে ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে করো সাধন। বলে বৈষ্ণব মতুয়া পার্থক্য কিসে?
নামে পার্থক্য, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একদম হরে ক্রি সব ব্যাখ্যা করতেছি। ব্যাখ্যা করে যক্ষা ধরায় থুয়ে গেছে। গোড়াটি পাবে তোমার ওই ব্যাখ্যায়। যদি প্রেম না হয়, জীবন ভরে তন্ত্রমন্ত্র উচ্চারণ করলে, ওই ব্যাখ্যা নিয়ে থাকলে কোনোদিন ঈশ্বরীয় এতটুকু সোয়া পাবা না। মতুও তোমাকে হতে হবে। লিখে নাও, রাম ভক্ত হও, কালী ভক্ত হও, কৃষ্ণ ভক্ত হও, যে ভক্ত হও, মতুও না হওয়া পর্যন্ত তুমি ঈশ্বরের কৃপা লাভ করতে পারবে না। এই মতুয়া মানে কি? মেতে যাওয়া। মাতোয়ারা শব্দ থেকে এসেছে মতুয়া। মতুয়া তো একটা আঞ্চলিক উপশব্দ, আগে ছিল গালাগালি। গান গাইছে কে? আমার কনিষ্ঠ ভগ্নী। তার মানে কি? ছোট বোন। পরে যদি আমি কই ও আমার কুট্টি বুন্ডি, কওয়া যায় না নাকি? তাতে কি পরিচয় পাল্টে গেল? ওর একদম ঘ্যাম নিয়ে বলো কে? আমার কনিষ্ঠ ভগ্নী, ছোট বোন, কুট্টি বুন্ডি। তাহলে মতুয়া মানে মাতোয়ারা, মাতোয়া, মতুয়া। মতুয়া শব্দটা আগে ছিল গালাগালি। আমি বলছি না খালি খালি অশ্বিনী ঘোষের গান। যদি ধর্মী মতুয়ার বুলি এর মধ্যে লেখা আছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। গালাগালি দিত, মতুয়ার দল মাইকে গেছে। আর বরিশালে তো আরো খারাপ কথা বলতো, হালার পহালারা মাইকে গেছে মতুয়ার দল। বুঝছেন? আবার কোন কোন অঞ্চলে বলতো হট্টি বলার পার্টি। মূল কথা হচ্ছে মেতে যাওয়া। যখন মানুষ মেতে যায় তখন কি হয়? তখন বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। কোন একটা নারী, যুবতী নারী একটা পুরুষকে ভালোবাসলো, পুরুষটা বস্তিতে থাকে আর যুবতীটা মন্ত্রীর মেয়ে, সে মেতে গেছে, ওই ছেলেকে বিয়ে করবেই। মন্ত্রী বন্দুক ধরছে, একদম যাবি না, তুই আমার মেয়ে করবি, বস্তির ছেলে বিয়ে। না বাবা যাবো না, আমি ভুল করেছি, কান ধরবে। চুপ করে কলেজে যাওয়ার নাম নিয়ে বেরোয় চলে গেল। বুঝতে পারছেন? মানে মাতিয়ে গেছে। এখন এই মাতিয়ে যাইয়া লাভ জেহাদ হচ্ছে, দেখেন না? তারপর ঠেলায় পড়তেছে, কেলান খাচ্ছে, মাতিয়ে গেছে। বুঝেছেন কি বলছি? এই মেতে যাওয়াকে বলে মতুয়া। রামকৃষ্ণ ঠাকুর লেখাপড়া জানতেন, নিরক্ষর ছিলেন, তিনি তো চণ্ডীপাঠ করতে পারতেন না। তাহলে মা কালী কি করে তার সঙ্গে কথা বলল? মতুয়া হয়েছিলেন, মেতে গিয়েছিলেন। মা 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 দেখা দাও, মা 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 বলতে বলতে জ্ঞান হারাইয়ে গেছে। মৃন্ময়ী চিন্ময়ী হয়ে কোলেতে ধরে। এই জায়গায় দাঁড়ায় অশ্বিনী গোসাই লিখেছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বা যোগজ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশান। হরি হরি বল, হরি বল। এতে যদি না বোঝো তাহলে ঘরে যাইয়ে মুখ বোঝো। এর চাইতে আমি আর পারবো না। এ হচ্ছে আসল মতুয়া। তুমি কৃষ্ণ নামের মতো হতে পারো, কালী নামের মতো হতে পারো, শিব নামের মতো হতে পারো। প্রথম মতুয়া ছিল শিব, শ্মশানে মশানে থাকতো, দম্বুরায় আর সিঙ্গার সুরে হরিনাম করত। দ্বিতীয় মতুয়া ছিল হনুমান, আর কিছু বুঝতো না, রাম। তৃতীয় মতুয়া ছিলেন আমার রাধা রানী, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতেন। কোন কথা লাগালি? চতুর্থ মতুয়া ছিলেন আমার দয়াল নিতাই, নিত্যানন্দ, অবধূত, অবধূত নিত্যানন্দ।
এই জন্যে কেউ যদি মনে মনে ভাবে মতুয়া আমাকে মত, না, ভুল হয়ে যাবে। তাহলে মতুয়ার এই মতবাদের প্রসার ঘটবে না। মতুয়া হতে গেলে কোনো মুসলমানকে ইসলাম ধর্ম পরিত্যাগ করতে হয় না, কোনো খ্রিস্টানকে খ্রিস্টান ধর্ম ছেড়ে দিতে হয় না, কোনো শিখকে শিখ ধর্ম ছেড়ে দিতে হয় না। মতুয়া একটা এমন দর্শন, যে দর্শন পৃথিবীর সমস্ত মানবের কল্যাণকারী দর্শন। জানিয়ে দেন, আসো তোমরা, তোমার ইষ্ট নামে তুমি মেতে যাও। নাম আলাদা হতে পারে, শক্তি এক, নামগুলো আমাদের দেওয়া। এরা প্রত্যেকটা গুণবাচক হয়। ইংলিশে যাকে বাবা অ্যাডজেক্টিভ কয়, নাম প্রত্যেকটা গুণবাচক। ব্রহ্ম আমরা দিয়েছি কৃষ্ণ, কৃষ্ণ নাম রাখিল গর্ব ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। প্রত্যেকটা নাম গুণবাচক। এগুলো ব্যাখ্যা করতে গেলে রাত যাবে বেড়ে, অনেকেই পিছন থেকে আসর গেছে ছেড়ে। আমাদেরও যেতে হবে, ভেবে দেখলাম তাই। রাত 11:30 বেজে গেছে, ঘুম বাজে নাই। বলে পাগল হয় কেন? পাগল দুইবার হয়। একবার পাগল হয় তাকে পাবার জন্য, আর একবার পাগল হয় তাকে পাবার পরে। বিভিন্ন নদী ছুটিছে সাগরের দিকে নিরবধি, আলাদা আলাদা নাম নদী, পাগলা নদী। গঙ্গা যমুনা সরস্বতী যাচ্ছে ভেয়ে মধুমতি, পাগলা নদী। দুই কুল ভাসিয়ে চলে যায়, কিন্তু সব নদী যখন সাগর মোহনায় গিয়ে মিলিত হয়, আর নদী বেছে বের করা যায়, তখন সাগরের ঢেউয়ের দোলায় দুলতে থাকে, আনন্দের দোলায় দুলতে থাকে। ঠিক ওই রকম সাধকরা দুইবার পাগল হয়। প্রথমবার পাগল হয় তাকে পাবার তরে হরি বল পাগল হয়ে ঘোরে। সে ভালো খাবার চায় না, ভালো বিছানায় শয় না, যা দিচ্ছ কিছু পায় না, মাটির উপর শুয়ে পড়ে। কিন্তু একটাই আগ্রহ তার ভিতরে, কবে তোমায় পাবো প্রভু, দেখা দেও, দেখা দেও। এই ভাব নিয়ে পাগল হয়ে ঘুরে। যেদিন পেয়ে যায় সে হচ্ছে পরমানন্দময়। সেই পরমানন্দের সঙ্গে যখন নিজের আত্মাকে যুক্ত করে দেয়, তখন আবার পাগল হয়। হরিবল 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 হরিবল। হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ দারিদ্র পাগল, পাগল বিচরণ। এদের দ্বারাই তখন অসাধ্য সাধন হয়। একটা গাভী বাচ্চা দেওয়ার পরে গেছে মরিয়ে, পেট ফুলে গেছে, মরিয়ে পড়ে আছে, আর ওই বাচ্চাটা জ্ঞান আসছে, দুধ পায় না। হীরামন পাগল যাচ্ছে, দেখেন কি ভাব, আমা ওঠ, ওই যে বুন্ডি কানতিছে, দুধ দে, মরিয়ে পেট ফুলে আছে, উঠবি না? মা এরকম হয় নাকি? ওঠ, দুধ দে। মরা গরু ওঠে, জোরে লাথি মেরেছে পেটে। হীরামন পাগল মৃত গাভী পেটে লাথি দিল, অমনি উঠে বাচ্চা তারে দুগ্ধ দিয়েছিল। এই যে পাগলের খেলা। এই জন্য শাস্ত্রে লিখেছে, যার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়, মানে বৈজ্ঞানিকরাও বুঝে না, এ তো বিজ্ঞানের বাইরে। তাইকে না বুঝিয়া তারে পাগল কয়। এই পাগল বউ হারানো পাগল নয়, এ পাগল অর্থ সম্পদ হারানো পাগল নয়, এই পাগল সেই পরমানন্দের সঙ্গে যুক্ত
পরিষ্কার জবাব দিলাম, সভ্য সবার ঠাই একটারও জবাব দিতে বাকি রাখি নাই। ভুল ত্রুটি হয়ে গেলে রাখিবেন না জমা, অধম সন্তান বলে করে দেবেন ক্ষমা। এইটুকু রইল সবার চরণে নিবেদন, একবার উলুধ্বনি হরিধ্বনি করুন ভক্তগণ। এইবারে তাকে নিয়ে মনে আছে ভাবো, দুজনে মিলে সভা তলে মিলন গীতি গাবো। নাম্বার 1। 2 নম্বর প্রশ্ন করেছে, কি করে সংসার করলে ঈশ্বরীয় আনন্দ অনুভব করার নিয়ম অনুসারে ছোট স্বনাম বর্জন করে নূতন নাম করতে হয় ধারণ। আমার বিপক্ষে নির্মল সরকার, তারও নবনাম গ্রহণ করা দরকার। তাই সদানন্দ ব্রহ্মচারী নাম সে করিয়া গ্রহণ। আমার অসীম সরকার নাম দিয়ে বাদ পরিবারে কাব্যাস্বাদ, আমার নাম রেখেছে পাগল বিচরণ। দাঁড়ায় সভার বরাবরই আমি পাগল বিচরণের 2টি চরণ ধরি মস্তকে আগে করিলাম স্থাপন। 3খানা প্রশ্ন দান করে গেছে সভাস্থান। প্রথম প্রশ্ন করল উত্থাপন। রাম এসেছিল, কৃষ্ণ এসেছিল, গৌরাঙ্গ এলো, জীবের যা প্রয়োজন ছিল সবই তারা করেছে অর্পণ। আমার কাছে বলো দেখি এমন কি ছিল বাকি যা দিতে এলেন হরি ব্রহ্ম সনাতন। সুন্দর প্রশ্ন, এই ঠিক করে বাজাও। এক প্রশ্নে কবি গান গাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। তোমরা হরিচাঁদকে বাবা বলো, মতুয়া যে কয়জন, তাতে আমার আপত্তি নাই, কিন্তু তার সন্তান তাকেও বাবা ডাক শুনতে পাই। তাহলে এ তোমাদের কেমন ধরন? হরিচাঁদ যদি বাবা হয় তাহলে হরিচাঁদের আদরের তনয় সে তো পরিচয়ের দাদা হয় নাকি? আপনি যদি আমার বাবা হন তাহলে আপনার ছেলে কি হবে? ভাই হবে তো নাকি? ভালো প্রশ্ন করেছে। দ্বিতীয় প্রশ্ন করেছে আমারে, একটু বুঝাইয়ে বলো আমার ধারে। তৃতীয় প্রশ্ন কি করলো? প্রশ্ন করেছে যথাযথ, এই মতুয়া মতবাদ কি উদ্ভূত না আরোপিত? এই প্রশ্নটাও কঠিন কম নয়। আরোপিত বলে কারে? ব্যাখ্যা করে বলেছে আপনাদের ধারে, একজনকে আরোপ করে যদি কোনো মতবাদ সৃষ্টি হয়, অনেক সময় কয় না, আরে অমুক অমুকের মতো গান গায়, হয় না? এর আরোপ করা হয়। আমি কোনো নাম বললাম না, অমুকের ক্যাসেটে যা শুনছি একেবারে ক্যাসেটের মতো ও ওই রকম গায়, একে আরোপ করা বলা হয়। আর উদ্ভূত মানে কি? স্বকীয়তা, স্বাতন্ত্র, সে নিজের মতো। একটু প্রশ্নগুলো আলাদা আছে তো নাকি? কি গোসাইটা তাহলে আমার এবার জবাব দিতে হবে। খুব সুন্দর প্রশ্ন। আমি জবাব দেওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আমার সদানন্দের পুরোভাগে। এটা মনের মধ্যে উঠেছে জেগে। আচ্ছা সদানন্দ, অপূর্ব তোমার কাব্য ছন্দ, মানুষকেও দিয়েছ তুমি বিসি দিয়ে আনন্দ, খুব ভালো কাব্য প্রবন্ধ। আচ্ছা তুমি মনে করো মা কালী দেখতে গেলে, তুমি তো ব্রহ্মচারী, তোমার দম্ভ ভারী, তোমার বাবার সঙ্গে তুমি গেলে,
তোমার বাবা মা কালীর চরণ তলে মা বলে প্রণাম করলো, তুমি কালীরে কি বলবা? ঠাকুর মা কালীর প্রণাম নাও। এই হাসিয়ে পড়ে। তোমার বাবার যদি মা হয় তাহলে তোমার ঠাকুর মা হবে না সেই জায়গায়? এইবার ঠিক পাইছে। তাহলে বাবা যদি নাতি নিয়ে যায় সে বলবে মা ওই মা কালী প্রণাম নাও পায়। কেউ বলে কথা কন না কেন? কি কেন বলবে না কেন? সবাই মা কবে? শোন রে দাদার ষষ্ঠী, তুই মা। আমার বাবার মা, আমার মার মা, আমার 14 পুরুষের মা, এ সব মার গোষ্ঠী। এবার যদি আমি বলি আসলে তা নয়। স্বয়ং হরি ব্রহ্ম সনাতন আর তার পুত্র স্বয়ং পাগলা পঞ্চানন। শিব এবার গুরু চাঁদ রূপে করেছে আগমন। তাহলে শিবরে তো আগেই সবাই বাবা কয়, বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। শিবরে বাবা বলে না কি? শিব আজকের বাবা নাকি? ও তোমার 14 গোষ্ঠীর বাবা। এই জন্যে বাবা কয়। আরো আছে কারণ, আমি প্রমাণ দেব সভায়। আগে বলবো মতুয়া তত্ত্বটা কি। হা হা হা। আরেকটু বাড়াও বেহালাটা বড় বক্সে। ধর্মে কর্মে প্রেমে যারা কিসে কিসে বললাম? ধর্মে কর্মে প্রেমে যারা মাতোয়ারা সর্বদাই তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। ধর্মে কর্মে প্রেমে যারা মাতোয়ারা সর্বদাই তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। তারা বেদ বিধির উপরে থাকে, বেদ বিধির উপরে থাকে, তারা বুঝলে, তারা বেদ বিধির উপরে থাকে, নিষ্ঠা রাখে সততায়। তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়, তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। শান্তি হরির যুগল পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সব। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যেই জানাই নিবেদন। এখানকার যে কবিগান অনেক পুরানো অনুষ্ঠান, আমি একাধিকবার এই সভাস্থান দিয়েছি দর্শন। এবারও কর্তৃপক্ষের প্রাণের টানে যোগ দিয়েছি কবিগানে। নির্মল অসীম আমরা দুইজন। নির্মল হয়েছে সদানন্দ, আর আপনাদের দিকে কিছু আনন্দ আমাকে করেছে পাগলা বিচরণ। তাহলে প্রথম প্রশ্ন করে গেল হরিচাঁদ নূতন কি দিল? বাবা একটা কথা শুনে লবা, ধর্ম শব্দ যখন আমরা করব উচ্চারণ, ধর্ম কি? ধর্ম বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, শিখ ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম। সঙ্গে সঙ্গে তার 3টি পা বলা লাগবে না, এসে যাবে তখন। এই মাইকের স্ট্যান্ডটা কিসের উপর দাঁড়ানো আছে?
তিনখানা পায়ের উপরে, দেখেন তাকাই দেখেন, আছে না? দেখতে পাচ্ছেন তো তিনখানা পা, সাপোর্ট, ওই তো পা। আমিও তো সাপোর্ট দুইখানার উপর দাঁড়ায় আছি। খালি ধর্ম শব্দ বলতে গেলে তার তিন দিকে, ওর ভাষাই বলি, তিনটি সাপোর্ট আসে চলে। কি কি? আজকের গানটা একটু লক্ষ্য করে শুনবেন, শুধু আবেগে ভাসবেন না, বুঝবার চেষ্টা করবেন, তাহলে জীবনে কাজে লাগবে। আমারও তো এখন বয়সের শেষ, এমন কিছু তথ্য আমি করতে চাই পেশ, যেটা ধরা থাকলে ভবিষ্যতেও মানবের হয় কল্যাণ সাধন। আমি এখনো মরে যেতে পারি, আগামীকালও মরতে পারি, আবার ঈশ্বরের ইচ্ছা হলে 20 বছর বাঁচতেও পারি। কিন্তু শব্দ ব্রহ্মের মৃত্যু হয় না কখন। আত্মা অজর অমর অক্ষর বলা আছে গীতার ভিতর, বলেছেন কৃষ্ণ নিত্য নিরঞ্জন। তিনটে জিনিস কি কি? একটা ধর্মীয় সাহিত্য, একটা ধর্মীয় সংস্কৃতি, আর একটা ধর্মীয় দর্শন। ধর্মীয় সাহিত্য কাকে বলে? প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ আছে, আছে কি না? খ্রিস্টানদের কি আছে বলো? বাইবেল, এই তো সবাই জানে। নূতন নিয়ম, পুরাতন নিয়ম, ওইটা হচ্ছে ধর্মীয় সাহিত্য। মুসলমান ভাইদের কি আছে? কোরআন, হাদিস, কিতাব। বৌদ্ধদের কি আছে? ত্রিপিটক। শিখদের কি আছে? গ্রন্থ সাহেব। হিন্দুদের কি আছে? আদি গ্রন্থ বেদ। বেদ থেকে ব্রাহ্মণ, সংহিতা, পুরাণ, উপনিষদ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত। পরিষ্কার বুঝতে পারছেন তো? একটা সাইড সাউন্ড হচ্ছে, এটাকে ঠিক করো আর একটু এক্সপার্ট হও। মাইকটা খুব ভালো তোমার। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি দিচ্ছি বক্তৃতা। ধর্মীয় সাহিত্য, তার মধ্যে পাল্টানো যায় অনেক তথ্য। যাদের হাতে কলম থাকে অনেক সময় তাদের ইচ্ছা মতো তারা দেয় লিখে। মানুষের মাথায় অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়। এটা করে কারা? নিজেদের স্বার্থ খোঁজে যারা। আমাদের সনাতন হিন্দু ধর্মেও আছে, তাকে ব্রাহ্মণ্যবাদ বলা হয়েছে। প্রত্যেকটা গ্রন্থের ভিতরে একটা বিজ্ঞাপন দিয়েছে ভরে। বুঝতে পারছেন কি বলছি? এই সাহিত্যের ভিতরে যখন অপসাহিত্য প্রবেশ করে, তার দ্বারা মানুষের অকল্যাণ হয়। আর ধর্মীয় সংস্কৃতির ভিতরে যখন অপসংস্কৃতি ঢুকে পড়ে, তার দ্বারাও মানুষের অকল্যাণ সাধিত হয়। যদি বলেন অপসংস্কৃতি মানে, ধর্মীয় সংস্কৃতি মানে ধর্মের নামে আমরা যে কাজগুলো করে থাকি, পূজা পার্বণ, নাম কীর্তন, কবি গান, রামায়ণ গান, কীর্তন গান, কালী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, এগুলো যারা করি আমরা, হরি পূজা, এগুলো ধর্মীয় সংস্কৃতি। এর মধ্যে অপসংস্কৃতি কি করে ঢুকতে পারে? কালী পূজা দিচ্ছে, সেখানে পশু বলি দিচ্ছে মায়ের দ্বারে, এটা অপসংস্কৃতি।
আমার কাছে বলুন দেখি, মা কখনো সন্তানের রক্ত গ্রহণ করতে পারে কি? মায়ের রক্তের দ্বারা আরো সন্তানের দেহ সৃষ্টি। প্রতিটি সন্তানের ভিতরে মায়ের শনিত প্রবাহিত হয়। বসুন বসুন, একদম সামনে আসবেন না, টাকা দিতে হবে না আমাকে। এখন বসুন, মন্দিরে দেবেন টাকা। এখন আসবেন না, উপরে আসবেন না, আসবেন না বাবা, পরে আপনি আগে যান, বাইরে যান। আমি এইগুলোকে পছন্দ করি না, একদম না। আর মদ খেয়ে তো আমার কাছে কেউ আসবেনই না, আমি প্রচন্ড ঘৃণা করি। আপনার টাকা আছে, আপনি খান গিয়ে বাড়ি যেয়ে শীতে শুয়ে পড়েন, যে আমার কোনো আপত্তি নেই। কি আমার কাছে আসলে আমি বমি করে দেবো, গান গাওয়া লাগবে না। এই জন্যে এইভাবে আমি দূরে সরালাম। বুঝতে পারছেন কি বল? আমি গন্ধ পাইয়ে দিছি। আমার ঘ্রাণ শক্তি কুত্তার চাইতেও খারাপ। উনি ভাবছে টাকা নিয়ে যাবো, এখন টাকা দিয়ে আমি কিনে ফেলবো। তাহলে এই যে অপসংস্কৃতির দ্বারা মানুষের কখনো কল্যাণ হয় না বসু ভাই। যেখানে যে ধর্মের যা অপসংস্কৃতি আছে, এগুলোকে ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে। কিন্তু বসে শোনেন সুধীজনা, ধর্মীয় দর্শনকেও পাল্টাতে পারে না। কিন্তু দর্শনের মধ্যে দাঁড়িয়ে বলি, সবার সান্নিধ্যে চারিদিকে যখন আবর্জনায় পরিবেষ্টিত হয়, তখন সেই প্রেরিত পুরুষ অবতীর্ণ হন। আমি প্রেরিত পুরুষ বললাম কারণ ব্রহ্ম তো অনন্ত, অসীম, অনাদি। একটা রকেট যদি আপনি ছেড়ে দেন মহাশূন্যে, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি চলতে থাকে আলোকের গতিতে, অনন্তকাল চলতে থাকবে। সামনে যদি কোনো গ্রহ নক্ষত্র না বাঁধে, অনন্তকাল চলবেই চলবে। তাহলে এই ব্রহ্মের কোনো শেষ আছে? আমি ঠাকুর ভবা পাগলাকে জিজ্ঞেস করছিলাম, পাগল এই যে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ, পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র বলে, পূর্ণ ব্রহ্ম কি করে হয়? পূর্ণত্ব তার শেষ আছে, এই পর্যন্ত পূর্ণ। যে অনন্ত, অসীম, অনাদি, যার আদি নাই, সীমা নাই, অন্ত নাই, তা পূর্ণ ব্রহ্ম হয় কি করে? পাগল পাই শালা তো খুব চালাক হয়ে উঠছে। শোন, এই অনন্ত অনন্ত করিস না।